হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার প্রাণের শহর শেরপুরের নবনির্মিত ফুটওভার ব্রিজে। আর এই ব্রিজটা যেন শেরপুর শহরের সৌন্দর্যটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, আর সেই সাথে কমিয়ে দিয়েছে আমাদের সাধারণ মানুষের রাস্তা পারাপারে ভোগান্তি। কেননা বেশ কিছুদিন আগেও এই রাস্তা পারাপারের দুর্ভোগে কতগুলো প্রাণ চলে গেছে। যাই হোক, রমজান প্রায় শেষের দিকে, সবার মনে চলছে ঈদের আমেজ, তাই তো সবাই কেনাকাটায় ব্যস্ত। আর সেই সাথে ব্যস্ত ফুটওভার ব্রিজ। ছোট বাচ্চা থেকে সব বয়সী মানুষেরা এই ফুটওভার ব্রিজ পেয়ে খুবই আনন্দিত, তাই আমিও উৎসাহিত হয়ে আজকে প্রথম এই ফুটওভার ব্রিজে উঠলাম। সত্য কথা বলতে আমারও খুব আনন্দ লাগতেছিল। আর এই ব্রিজে উঠে আমি যেন পুরো শহরটাকে দেখতেছিলাম, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল। কি নেই এই শহরে, অনেক বিখ্যাত জিনিস পাওয়া যায় আমাদের এই শেরপুরে। তার মধ্যে সব থেকে অন্যতম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দই। বগুড়ার দইয়ের যে ঐতিহ্য, সেটার অনেকটাই বহন করে আমাদের এই শেরপুরের দই। আমাদের এই শেরপুরে আছে শত শত দইয়ের দোকান, এছাড়াও আছে অনেক বেকারিজ যেখানে সবকিছু তৈরি করা হয়, সেমাই থেকে শুরু করে অনেক মজাদার আরো অনেক কিছু বেকারিজ। তো আশেপাশে দেখতেছিলাম ঈদ উপলক্ষে সবাই একদম কেনাকাটা শুরু করে দিছে, জামা কাপড় থেকে শুরু করে লাচ্চা সেমাই আরো প্রয়োজনীয় যা কিছু লাগে। আমি অনেক শহরেই গেছি, অনেক জায়গায়, জেলা শহরেও আমাদের থানা পর্যায়ের এই শহরের সাথে পারবে না। আমাদের এই শহর এত আধুনিক, এত উন্নত, মুখের কথা না। যারা আমাদের শেরপুরবাসী আছেন এবং যারা শেরপুরে একবার হলো এসেছেন তারা সবাই জানেন। আমাদের এই শেরপুর শহরে যারা এখনো আসেনি তারা অবশ্যই চলে আসতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই অনেক অনেক এনজয় করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের শেরপুর শহরের দইটা খেয়ে দেখবেন। আশা করি দ্বিতীয়বার থেকে এখান থেকেই দই কিনে নিয়ে যাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে এই ফুটওভার ব্রিজটা হয়ে আমার শহরটাকে এত সুন্দর লাগতেছিল, তাই ক্যাপচার না করে পারলাম না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর শেরপুরে যারা যারা আছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।